মন্ত্রী আছেন, এই সংসদে সংবিধান নিয়ে অনেক ঝড় তুলেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই ধরনের করে স্টেটমেন্ট পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে আর কি হলে ছিল এবং রাতে সেই খবর পায় তার মাকে সামহাউ গলা কেটে হত্যা করা হয়েছে। মানে আপনি জাস্ট ভাবতে পারতেছেন একজন শিক্ষার্থী তার সে যেখানে শান্তি মতো থাকার কথা বা এই যে বিশ্ববিদ্যালয় থেকে যে ছুটি দেওয়া হয়েছে বাড়িতে গিয়ে একটু আরামাইজ করবে এরকম একটা অবস্থা, কিন্তু আসলে তাকে এমন একটা রাতের মধ্যে দিয়ে যেতে হলো, সেখানে আসলে তাকে মানে এমন একটা রাতের মধ্যে দিয়ে তাকে যেতে হলো, এরকম অবস্থা হওয়ার কথা ছিল না আর কি। আপনারা জানেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ফজিলাতুন্নেসা মুজিব হলের যে একজন আবাসিক শিক্ষার্থী, তার যে মাকে হত্যা করা হলো, এটা আসলে শুধুমাত্র তার মাকে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি না, বরং আমি মনে করি বাংলাদেশে বসবাসরত যত সব শিক্ষার্থী আছে তাদের মাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত পরিমাণ খারাপ হয়ে গিয়েছে সেটা আসলে বলার বাইরে। একটার পর একটা অরাজকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট্ট রামিসা যে মাত্র এখনো ক্লাস 2 কি 3 তে পড়ে, তাকে কিভাবে তার নিজের বাসার সামনে তাকে কিভাবে ধর্ষণ করার পরে একদম পুরো শরীর থেকে মাথা আলাদা করা হয়েছে। মানে একটা সভ্য দেশে এখনো এই ধরনের নৃশংস ঘটনাগুলো হচ্ছে, যেগুলো আসলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের সিনেমায় দেখি। কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে এই সিনেমার যে কাহিনীগুলো, যে রংচটা যে সিনেমাগুলো আমরা দেখি, সেগুলো আসলে এখন বাংলাদেশে হচ্ছে। এবং সেই সাথে আমরা কিন্তু দেখতে পেয়েছি একটা মাদ্রাসার শিক্ষার্থী ঝুলে আছে এবং তার গায়ে সহ বিভিন্ন জায়গায় তাকে আঘাতের চিহ্ন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাহলে এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এগুলা কিন্তু কোনো সাধারণ ঘটনা না। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি এই যে ঘটনাগুলো বারবার ঘটছে এবং দেশের বিভিন্ন জায়গায় আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কিন্তু দুঃখের বিষয় এই যে ইন্টারিমের সরকারের আমলে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস চলেছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে সবাইকে কিন্তু বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু আমাদের সবার একটা এক্সপেকটেশন ছিল যে কোন একটা দেশের নির্বাচিত সরকার আসার পরে সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে এটা এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর আমরা কিন্তু আইন শৃঙ্খলার যে একটা স্টেবল অবস্থা সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই যে আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এই সংসদে সংবিধান নিয়ে অনেক ঝড় তুলেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই ধরনের করে স্টেটমেন্ট পাইনি যে সব ঘটনাগুলো ঘটছে, যে ধর্ষণগুলো ঘটছে, যে খুনগুলো হচ্ছে, যে অরাজকতাগুলো হচ্ছে, যে আইন শৃঙ্খলা যে এরকম অরাজক অবস্থা হয়েছে, সেগুলো নিয়ে আমরা এখনো কঠিনতম কোনো বা একদম সরকার থেকে কোনো ধরনের স্টেটমেন্ট আমরা এখনো দেখতে পাইনি। এবং যে স্টেটমেন্ট গুলো হচ্ছে সেগুলো আসলে খুব বেশি ছন্ন ছাড়া মনে হচ্ছে।